নমস্কার বন্ধুরা, চলে এলাম তো আরও একটু নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি যে বন্ধুরা, যে সমস্ত নতুন ইউটিউব ক্রিয়েটাররা কাজ করছে, তো তাদের জন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। তো বন্ধুরা, যে সমস্ত নতুন ক্রিয়েটাররা কাজ করছে, তো তারা কি ভুল করছে এমন যে তারা সাকসেস হচ্ছে না। তো বন্ধুরা, 100%-এর মধ্যে 99% যে সমস্ত নতুন ইউটিউব ক্রিয়েটাররা রয়েছে, যে কি ভুল করছে এমন তারা যে যে তাদের ভিডিওর মধ্যে ভিউস আসছে না বা সাকসেস হতে হচ্ছে না। তো সেই সমস্ত বিষয় নিয়ে তো বন্ধুরা আজ চলে এলাম তো আলোচনা করার মধ্যে। তো বন্ধুরা, চলে যাক মেন টপিকের মধ্যে, বেশি কথা না বাড়িয়ে। তো বন্ধুরা, আজ যে টপিকগুলো আছে তো দেখে নিই। তো কী আছে, যে এমন যে কি টপিক আছে যে আমাদের সেই যে টপিকগুলোর মধ্যে কি কি আসছে না আসছে, তো দেখা যাক। তো বন্ধুরা, যে টপিকগুলোর মধ্যে তো উল্লেখ করছি বন্ধুরা, যে সবার প্রথমে যে আমাদের ইউটিউব বলছে যে সবার প্রথমে কী করতে হবে, যে আমাদের যে নিয়মিত ভিডিও আপলোড করা দরকার। তো বন্ধুরা, সবার প্রথমে কী করবেন, যে নিয়মিত যে আপনারা যে ভিডিও আপলোড করছেন, একটা সময় নির্ধারণ করে নিয়মিত একটা ভিডিও কমসে কম আপলোডে দিতে হবে। যেটা কি আপনাদের হচ্ছে যে বন্ধুরা, ইউটিউবে অ্যালগোরিদমে তোমার চ্যানেলের সংকলিত রাখে, যে একটা নির্দিষ্ট সময়সূচি এবং সেটাকে মেনটেন করতে হবে। তো বন্ধুরা, সবার প্রথমে এটাই আপনাদের মেনটেন করতে হবে, যে আপনারা যে একটা আপনাদের চ্যানেলে যে ভিডিও যখন যে আপনি যখন খুশি মনে করছেন যে আপলোড করে দেবেন। তো বন্ধুরা, এটা একটা আপনার সময় নির্ধারণ করতে হবে, যে যখন তখন আপনারা ইচ্ছা খুশি মতো যে আপনাদের চ্যানেলে যে আপনারা ভিডিও আপলোড করে দেবেন, হবে না। তো সর্বপ্রথমে আপনারা বুঝতে পারলেন যে বন্ধুরা, যে সর্বপ্রথমে আপনাদের কি মেনে এবং কি গাইডলাইনে যে আপনারা কাজ করবেন, ইউটিউবে যে কাজ করছেন, যে যে সমস্ত নতুন ক্রিয়েটাররা, তাহলে বুঝতে পারলেন যে যে পয়েন্ট নাম্বার ওয়ান আমি কি বলতে চাইছি। তো বন্ধুরা, সেই অনুযায়ী কাজ করতে হবে। তো পয়েন্ট নাম্বার সেকেন্ড, তো বন্ধুরা সেকেন্ড পয়েন্টে যাওয়ার আগে বন্ধুরা আপনাদেরকে বলবো যে আপনারা সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দর্শক যুক্ত হচ্ছেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবার আগে আপনারা এরকম যে হেল্পফুল টিপস যে এরকম ভিডিও পাওয়ার জন্য, তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলা যাক বন্ধুরা এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে। তো দ্বিতীয় নম্বর পয়েন্টে আছে আপনাদের কন্টেন্টের যে মন ও মূল ও মূল্য দাও। যেটা হচ্ছে আপনার যে কন্টেন্টের যে মন এবং মূল্য, যেটা হচ্ছে আপনার ভিডিও ওর মন ভালো রাখো, পরিষ্কার। আপনার এখানে বলতে চাইছি যে বন্ধুরা, আমি একদম শর্টকাটে বলছি বন্ধুরা, আপনার যে কন্টেন্টটা হবে, আপনার যে একদম মনোযোগভাবে কন্টেন্টটা থাকবে এবং ভয়েস যেটা থাকবে আপনার একদম ক্লিয়ার। তো সেটাকে আপনাকে একদম ভয়েস ভালোভাবে লাইটিং ও আকর্ষণীয় গল্প বা স্টোরি যেটা আপনার থাকছে, যেটা আপনার দর্শককে অ্যাট্রাকটিভ করবে, যেটা কি দর্শককে আপনার ভিডিওর মধ্যে লং টাইম ধরে রাখার চেষ্টা করবে। তো বন্ধুরা, সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। সাথে সাথে আপনাদের যে স্টোরিটা হবে, একটা অ্যাট্রাকটিভ স্টোরি হওয়া দরকার, বা যে কোনো বিষয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেটা যেন অ্যাট্রাকটিভ হয়। তো বুঝতে পারলেন বন্ধুরা, যে সেকেন্ড পয়েন্টে কী আছে। যে সেকেন্ড পয়েন্টে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে বন্ধুরা, আপনার যে স্টোরি সেটাকে মনোযোগভাবে সেটাকে আপনাকে তুলে ধরতে হবে, যে আমাদের অডিয়েন্সদের কাছে, ভিউয়ার্সদের কাছে। তার সাথে সাথে আপনার ভিডিও কোয়ালিটি এবং লাইট এবং ভয়েস মেনটেন করতে হবে। তো বন্ধুরা, এইগুলি আপনাদের একদম ন্যাচুরাল জিনিস, যে আপনাকে একদম পারফেক্টলিভাবে মেনটেন করতে হবে। তারপরে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ বা অডিয়েন্স আপনার ভিডিওটাকে লং টাইমের জন্যে ফলো করবে। তো বন্ধুরা, এবার 3 নম্বর স্টেপ, যেটা 3 নম্বর স্টেপ আছে আমাদের। তো আগে করা যাক। তো বন্ধুরা, বেশি সময় না বাড়িয়ে, আমি আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি যতটা পারবো আপনাদের শর্ট টাইমের ভেতরে, যে কম টাইমের ভেতরে আপনাদের বন্ধুরা পুরো করার চেষ্টা করবো। তো বন্ধুরা, তৃতীয় নম্বরে আছে আপনাদের যে এসইও ব্যবহার করো। তো বন্ধুরা, এসইওটা কী, এসইওটা কী অ্যাকচুয়ালি, এসইওটার কাজ কী হয়। তো বন্ধুরা, এসইও হচ্ছে কি আমাদের যে ইউটিউবে যে সার্চ অপটিমাইজেশন যে একটা প্রসেস হয়, যেটা কম্পিউটারের থেকে আমাদের যে ভিডিওটার সম্বন্ধে আমরা যে ভিডিওটা বানাচ্ছি, টাইটেল ব্যাটেল যাবতীয় সব কিছু ভিডিওর সমস্ত কিছু জুড়ে কিন্তু একটা এসইও হয়। তো এসইওটা হয় বন্ধুরা এই কারণে, যে আমরা কী সম্বন্ধে ভিডিও বানাচ্ছি, কী রকম টাইপের
কোন দর্শকের কাছে যাবে, সমস্ত রকমের তথ্য আমরা কিন্তু ইউটিউবকে দিই, তারপরে কিন্তু ভিডিওটা এসইওতে যায়। সেই অনুযায়ী কিন্তু আমাদের অডিয়েন্সদের কাছে কিন্তু এই ভিডিওগুলো তুলে ধরা হয়। তো সেই কারণে বলছি বন্ধুরা, ভিডিওটাকে এসইও করতে গেলে কিন্তু আপনাকে সমস্ত কিন্তু আপনাকে ডিটেলস দিতে হবে, তারপরে কিন্তু আপনার ভিডিওটা এসইও হয়। ভিডিওর থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন আপনাকে সব কিছু পূরণ করতে হবে। তারপর কিন্তু বন্ধুরা আপনার যে এই ভিডিওটা যে কিওয়ার্ড বিওয়ার্ড সব কিছু দেওয়ার পরে কিন্তু আপনার ইস্যুটা কমপ্লিট হবে। আর এটা আপনার ইস্যুটা কমপ্লিট করলে বন্ধুরা আপনাদের অডিয়েন্সটা কিন্তু ভালো পাওয়া যায়, আর এটা কিন্তু আপনার সার্চেবল কিওয়ার্ডের মধ্যে রান করতে থাকে। তখন বন্ধুরা আপনাদের অডিয়েন্স কিন্তু এই সার্চ করার মাত্রই আপনার ভিডিওটা কিন্তু আপনাদের সামনে যে অডিয়েন্স যে সার্চ করছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু ইউটিউব আপনাদের সার্চ লিস্টে পাঠায়। তো সেইখানে বলছি বন্ধুরা ইস্যুটা একদম মাস্ট। চতুর্থ নম্বরে আছে বন্ধুরা আমাদের যেটা দেখা যাচ্ছে এখানে যে আমাদের ইউটিউব যেটা বলছে, তো বন্ধুরা দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখো। সব থেকে এটাও একটা মাস্ট পয়েন্ট বন্ধুরা, দর্শকদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে। তো দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতে গেলে বন্ধুরা আমাদের কী করতে হবে সেটা দেখতে হবে বন্ধুরা। দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতে গেলে কমেন্টের উত্তর একদম মাস্ট বন্ধুরা। কমেন্ট যেগুলো আসছে আপনাদের ধরে ধরে আপনাদের একদম রিপ্লাই করতে হবে। রিপ্লাই করলে আপনারা কিন্তু সেই অডিয়েন্সরা আপনাকে কিন্তু একটা ভ্যালু দেবে, আপনার সেই ভিডিওগুলো তারা কিন্তু দেখবে বন্ধুরা। এটা একদম সবার প্রথমে বন্ধুরা আপনারা একদম একদম যে নতুন ক্রিয়েটারও হোক বা পুরনো ক্রিয়েটার হোক, আমি বলবো বন্ধুরা সব ক্রিয়েটারদের জন্য আমি একটাই কথা বলবো বন্ধুরা, যে সমস্ত আমাদের বন্ধুরা আমাদেরকে ফলো করছে, আমাদেরকে মূল্যবান সময় দিচ্ছে, তাদেরকে যে কমেন্টগুলো করছে তাদের যেন আমরা কমেন্টে রিপ্লাই দিই। কিন্তু বন্ধুরা যখন আমরা কমেন্টে রিপ্লাই দিই একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদেরকে যে কি কমেন্ট করছে না করছে সেগুলোর হিসাবে আমাদের কমেন্টের রিপ্লাইটা দিতে হবে। তো বন্ধুরা এতে কী হয়, দর্শকরা আমাদের যে আমাদের চ্যানেলে যুক্ত আছে বন্ধুরা তারা একটা মনোযোগ পায় যে আমি না একটা কমেন্ট করেছি, আমাকে এই মানুষটি মহত্ব দিয়েছে বা আমার কথার কোনো উত্তর দিয়েছে। তো এটাই হয় সবথেকে বড় জিনিস। আর কমেন্টের উত্তর দিলে বন্ধুরা আমাদের অডিয়েন্সরা কিন্তু আমাদেরকে কিন্তু সঙ্গে ভালোবাসা দিয়ে পাশে থাকে। এটা সবার প্রথমে মানতেই হবে বন্ধুরা, যে মানুক আর না মানুক বন্ধুরা এটা আমি কিন্তু মানি অবশ্যই আর মানব। তো 5 নম্বরে রয়েছে যে বন্ধুরা, যে ইউটিউবে সবথেকে একটা সমস্ত ক্রিয়েটাররা যে সমস্ত নতুন ক্রিয়েটাররা বা অনেকে যে সমস্ত বন্ধুরা রয়েছে যে ইউটিউবে যে আমাদের পুরনো ক্রিয়েটাররা রয়েছে যারা কাজ করছে এখনও, তারা ভালো মতোই জানে যে ইউটিউবে কাজ করতে গেলে আমাদের কী করতে হবে বন্ধুরা। সবার প্রথমে আমি বলবো ধৈর্য। ধৈর্য হচ্ছে একটা সবথেকে বড় জিনিস। ধৈর্য থাকলে বন্ধুরা অবশ্যই কিন্তু সফলতা পাওয়া যাবে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে বলুন। বিশেষ করে আমি বলবো তো বন্ধুরা ইউটিউবে যদি আপনাদের কাজ করে থাকেন তাহলে যদি আপনাদের ধৈর্য থাকে বা সফলতার দিকে এগোতে চান তাহলে ধৈর্যটা অবশ্যই মেনটেন করতে হবে। আর এখানে আপনার 2-4টে ভিডিও ডাললে হয় না বন্ধুরা, এখানে আপনাকে কন্টিনিউ আপনাকে সময় দিতে হয় আর একটা সময় টেবিল অনুযায়ী আপনাকে কাজ করতে হয়। সেইখানে আপনারা যদি সময় যদি ঠিকভাবে না দেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন না। এক্সাম্পলে আপনাদের বন্ধুরা আপনাদেরকে আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই, যে আপনি আপনার যেখানে কাজ করুন বা যেখানে যাই করুন বন্ধুরা, আপনি সেখানে একটা টাইম দিলে তার একটা মূল্য বা একটা ফল পান। তো বন্ধুরা এখানেও সেম জিনিস, এখানে ইউটিউব আমাদেরকে বলছে আমরা আমাদের কিছু মূল্যবান সময় দেবো, আমরা সাথে থাকবো ইউটিউবের, তাহলে সেখানে আমাদেরকে ইউটিউব আমাদের বলছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম জয়েন মেম্বারশিপ দেবে। তো বন্ধুরা এখানে স্পষ্ট ক্লিয়ার বলছে ইউটিউব। তো সেটাই বলছি বন্ধুরা, এখানে ইউটিউবের সফলতা পেতে গেলে বন্ধুরা এটা সবথেকে বড় জিনিস ধৈর্য। ধৈর্য থাকলে অবশ্য বন্ধুরা আপনারা আমাদের ইউটিউবে কিন্তু সফলতা পাবেন। তো সফলতা একদিনে আসে না বন্ধুরা, একদিনে আসে না কোনো দিন। তো এটাকে আপনাকে কন্টিনিউ থাকতে হবে বন্ধুরা ইউটিউবে কাজ করতে গেলে। ইউটিউবে কাজ করছে যারা তারা অবশ্য ভালো মতো জানে। তো বন্ধুরা সেইখানে বেশি আর বাড়তে চাইছি না বন্ধুরা, এখানে যে ভিডিও আপনার কন্টেন্টটাকে একদম মেনটেন রাখতে হবে, যে কী কন্টেন্টের উপরে আপনারা ভিডিও বানাচ্ছেন সেগুলো আপনারা মেনটেন রাখুন আর আপনাদের সময় টেবিল সব কিছু মেনটেন রাখবেন। তাহলে বন্ধুরা আজ আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম
আপনারা আশা করি বুঝতে পারলেন। তো সেই অনুযায়ী আপনারা কাজ করুন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। আর আমি আপনাদের পাশে রয়েছি এরকম ভিডিও নিয়ে বন্ধুরা। আর আপনাদের কোনো যদি অসুবিধা থাকে তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সেই রকম টাইপের ভিডিও নিয়ে আসবো আর আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সাথে। তো এরকম ভিডিও নিয়ে আমি পাশে রয়েছি আপনাদের বন্ধুরা। আজকে সকলকে টাটা, বাই বাই।